আমি আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিহ্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা আমার সাথে? কেন আপনি কি মনে করেন এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না। এই দেখেন, আচ্ছা, এটা কত বড় মিথ্যাচার করে দেখেন। বিগত সরকারের আমলে আমি হাবিব ম্যাডামকে যখন বিদেশে যাওয়ার ব্যাপারে আইনমন্ত্রী বললেন, উনি নির্বাহী আদেশে বের হয়েছেন 6 মাসের সাজা মকুব স্থগিত। অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আপত্তি আইন আদালতের দোহাই দেওয়া লাগবে না, প্রয়োজন নেই। শুক্র শনি আমাদের দেশে অফিস বন্ধ, শুক্র শনি অফিস খুলে ম্যাডামের পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হলো। তারপর দিন রোববার গিয়ে আইনমন্ত্রী বললেন আনিসুল হক যে আদালতের আমানত বেগম খালেদা জিয়া আদালত চাইলে তখন আমরা কীভাবে তাকে উপস্থিত করব। আপনি তখন ছিলেন 71-এ, আমি বললাম এটা মানে ফারজানা রূপা ছিল। আমি বললাম যে আমি ম্যাডাম খালেদার উপদেষ্টা, আমি দলের কর্মী, এই কথা যদি আমানত হিসেবে রাখতে হয়, আমরা জেলখানা থেকে আসার সময় হয় টাকা দেওয়ার লাগে, না কোনো মানুষ জামিনদার হয়। তা আমি ম্যাডাম খালেদার কর্মী হিসেবে আমি বলছি আগামীকাল বেগম খালেদা জিয়াকে আপনারা চিকিৎসার জন্য বাইরে পাঠান, আমি আজকে কারাগারে চলে যাব। উনি যতদিন আসবেন না ততদিন আমি কারাগারে থাকবো। উনি যদি নাই আসেন, তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমার পরিবার কোনো আপত্তি করবে না। আমি মৃত্যুদণ্ড নিয়ে, ফাঁসির রায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাব, দেশটা যেন কলঙ্কিত না হয়। শেষ করে দিই, এইটা বলার পরে আমি ওই 7টা-8টার সময় তো 71 টেলিভিশন হয়, আপনি দেখেন ওই দিন রাত্রে 1:30 থেকে পুনঃপ্রচার হয়, যেটা ওই পুনঃপ্রচার কিন্তু হয়নি। আমি দেখার জন্য বলেছিলাম, শেষ হলো যখন আবার ওই অনুষ্ঠান সময় পার, তখন আমি 71 কী ব্যাপার ভাই, আপনাদের আমার এই পুনঃপ্রচারটা না দেখানোর জন্য টেলিভিশন বন্ধুরা কত লক্ষ টাকা লস করলেন, বন্ধ করে দিয়েছিল। এবং দেখেন আমি পরের দিন সময় টেলিভিশনে গেলাম, গিয়ে আমি আনিসুল হককে এই কথা বললাম যে আপনি আনিসুল হক সাহেব তো, আপনি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক সাহেবের আপনি সন্তান, আপনার বাবা শুধুমাত্র টাকার জন্য স্বৈরশাসক এরশাদের আইনজীবী নিয়োজিত হয়েছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন করে। আপনি তার শুনতেন না? আপনি একটা মহা দুর্নীতিবাজ। আপনি যদি দুর্নীতিবাজ না হন, আমাকে কিন্তু ধরে নিয়ে যান। আমি আমার দলের পক্ষে। আপনি বড় বড় স্ট্যান্ড নিয়েছেন, কিন্তু আপনি দুর্নীতিবাজ বলা অন্যজনকে জেলে চলতে আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার। এবং দেখেন, না আমি আমাকে প্রশ্নটা করতে দেন, যদি সত্যি আপনার কোনো নেতাকর্মী এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিহ্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা আমার সাথে? কেন মনে করেন এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না। এই এখন থেকে আজ এরপর যদি কেউ বলে বেগম খালেদা জিয়া ইতিমেটাকে আত্মসাৎ করেছে, তার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। কোন আমল? আওয়ামী লীগের আমল। আপনার এই মিথ্যাচারের একমাত্র শাস্তি আপনার জিহ্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। 98 সালে বলেছি, তৎকালীন আওয়ামী লীগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম, এতদিন এই কারণে দিলাম, আওয়ামী লীগের সময় সে যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন উনি যে ছাত্রলীগের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী পুলিশকে কাটা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এইটা বলার পরের দিন আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম 98 সালে সম্ভবত, যে মেজর রফিক স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন না ছাত্রদল বা ছাত্রলীগের প্রেসিডেন্ট যদি কারোর দিকে কিছু তাক করতে চায়, এটা ঢিলও নিজের মানা লাগে না, ইশারা করলেই হয়। তো এই কথাটা যদি, এই মিথ্যা কথাটা যদি আপনি আওয়ামী লীগের পার্টি অফিসে বলতেন, আমি নিন্দা জ্ঞাপন করতাম। জাতীয় প্রেস ক্লাব, জাতির বিবেক, এখানে বললে তীব্র প্রতিবাদ করতাম। কিন্তু আপনি যেহেতু লক্ষ মানুষের জীবনের বিনিয়োগে মহান জাতীয় সংসদ, সেখানে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার আপনি করেছেন, সেই জন্য আপনার এই মিথ্যাচারের একমাত্র শাস্তি আপনার জিহ্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। 98 সালে বলেছি। তারপর সমস্ত পত্রিকা আসার পরের দিন সকালবেলা তার কাছে পত্রিকা গিয়েছে, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। গেলাম, আমি জেলখানাতে বের হয়ে আসলাম 2024 সালের 21 এপ্রিল। বের আসার পর আহমেদ হোসেন আমার ওই প্রোগ্রামটা সাথে ছিল, পরে আরও পরে অনেকেই ছিল, ওই দিন প্রথম জন্যই ছিলেন। তাই বললাম ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল ডক্টর আখতারুজ্জামান।
পৃথিবীর কোনো আদালত বেগম খালেদাকে 1 সেকেন্ডও শাস্তি দেওয়ার মতো কোনো উপকরণ ছিল না ওর ভিতরে। তাই আমি ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমি কারাগারে গিয়েছিলাম। মহামান্য আদালত জিজ্ঞাসা করেছিল আপনার বক্তব্য কি ব্যাপার বলেন, শপথ বাক্য উচ্চারণ করেন। শপথ বাক্য উচ্চারণ করে বলছে, সব কথা বলেছে। আবারও ঘোষণা করছে আবারও যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জুবাইর রহমানের নামে যদি এই ধরনের কোনো সাজা কোনো বিচারক দেয়, আমি বলবো আর এই জন্য দিলে আমি তারপর আমি বলতেই থাকবো এই কথা, এরকম কথা, তাতে 100 বছর জেল আমি করা করি না। তারপরে আমি জেলখানা ফিরে আসার পরে ওই টকশোতে বললাম যে আমি জেলখানায় গিয়ে সলিমুল হক কামালের কাছ থেকে পরিপূর্ণ এটা আমি পড়েছি রায়, কোথাও বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো উপকরণ নেই বলেছিলাম। এখন থেকে আজ এরপর যদি কেউ বলে বেগম খালেদা জিয়া ইতিমেটাকে আত্মসাৎ করেছে, তার জিব্বাটাকে কেটে দেওয়া হবে। কোন আমল? আওয়ামী লীগের আমল। কার সামনে? আওয়ামী লীগের এমপি, 5 বারের সাংগঠনিক সম্পাদক। তা আমি আম্বেদকর বলছেন, আমিও আমার বলেন না, আপনি বলেন বেগম খালেদা জিয়া ইতিমেটাকে আত্মসাৎ করেছে, দেখেন আপনি জিব্বাটা থাকে কিনা। আওয়ামী লীগ আর একজন এমপি, একজন নেতা আমার সামনে আর এই কথা উচ্চারণ দিতে করেনি যে বেগম খালেদা ইতিমেটার কাছে আত্মসাৎ করেছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। এটা আমি মানতে পারি? জামাতের আমির শফিকুর রহমান কি বললেন? আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেবো। আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন। এত কষ্ট করলাম, রিমান্ডে গেলাম, বারবার কারাগারে গেলাম। আমার ছোটো ভাই বুদ্ধুকে আমাকে না পেয়ে প্রতিদিন ইলেকট্রিক শক দিত। এই যে টুকু থেকে শুরু করে সিনিয়র নেতারা আমরা কতবার ছেড়ে গেলাম, লক্ষ লক্ষ মানুষ মামলা খেলাম। আমাদের শহীদ হয়েছে সবচেয়ে বেশি, আমরা হাজার মানুষ, আমাদের শত গুম, হাজার আহত হয়েছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। এটা আমি মানতে পারবো? এটা আমি মানতে পারি? সেই জন্য আমি বলেছি, আমি কারোর নাম বলি নাই, যে বলবে তার। এখনও বলছি, আমার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের নৌকার সাথে ধানের শীষের তুলনা যে করবে, এই কথা যে বলবে, আমার কথা ওইটাই থাকবে। কিন্তু এটা আপনি মনে করেন না? আপনি যদি পরপর বলে থাকেন, বলছি না। হ্যাঁ, এরপর দেখেন জামাতের আমির শফিকুর রহমান কি বললেন? আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেবো। আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন। আমি তো কাটতে চেয়েছি। দ্বিতীয় ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে জিব্বাটা টেনে খুলে ফেলে দেবো। অপরাধ কার বেশি? তারপরে ডাক্তার মাসুদ যে সে বক্তৃতা দেন, উনি কী বললেন সেদিন? গিনিস বুকে নাম উঠছে বাংলাদেশের নাম, আরেকটা নাম উঠবে বাংলাদেশের একটা বাংলাদেশ জাতীয় দল। পৃথিবীর দেশে দেশে সরকার বিরোধী আন্দোলন করে বিরোধী দলরা, রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তার বিরুদ্ধে। একটা মাত্র দল বাংলাদেশে পৃথিবীতে যে ক্ষমতায় যাওয়ার আগেই তার পতনের জন্য সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তাই বলছে বিএনপিকে মাপ চাইতে হবে। বিএনপি মাপ না চায়, তাহলে আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকেও এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে, আমাদের পাবনায় স্থানীয় আমির বলেছে যারা, বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এর